হাই, আমরা এখন ডিসকাস করছি ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর ইউজিং 555 টাইমার আইসি, সংক্ষেপে একে বলা হয় ভিসিও। ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর এখানে 555 টাইমার আইসিকে আমরা অ্যাস্টেবল মোডে যুক্ত করেছি এবং এখানে 4 নম্বর এবং 8 নম্বর পিন সাপ্লাই পজিটিভ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত এবং R1 রেজিস্টার সাপ্লাইয়ের সঙ্গে এবং 7 নম্বর পিনের সঙ্গে কানেক্টেড। 2 নম্বর পিন আর 6 নম্বর পিন দুটো শর্ট করা হয়েছে এবং তার সঙ্গে R2 থ্রু রেজিস্ট্যান্স দিয়ে 7 নম্বর পিনের সঙ্গে কানেকশন করা হয়েছে। আর এই পয়েন্ট থেকে ক্যাপাসিটার কানেক্ট হয়ে গ্রাউন্ড করা হয়েছে। 1 নম্বর পিন গ্রাউন্ড করা হয়েছে। 5 নম্বর পিনের সঙ্গে একটা পোটেনশিওমিটার কানেক্ট করা হয়েছে। পোটেনশিওমিটার কেন কানেক্ট করা হয়েছে আমরা ডিসকাশন আসছি। নেক্সট হচ্ছে 3 নম্বর পিন থেকে আমরা আউটপুট ভোল্টেজ নিতে পারি। এইবার এই ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর হচ্ছে ফ্রি রানিং অসিলেটর। এখানে আমরা মূলত ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম এবং স্কোয়ার ওয়েভফর্ম উৎপন্ন করতে পারি। এখানে এই অসিলেটরে যে আউটপুট ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয় সেই আউটপুট ফ্রিকোয়েন্সিটা এই পোটেনশিওমিটারের কন্ট্রোল ইনপুটে যে 5 নম্বর পিনে ভোল্টেজ দেওয়া হয় সেই ভোল্টেজের উপর আউটপুটের ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। তার জন্য এটাকে বলা হয় ভোল্টেজ টু ফ্রিকোয়েন্সি কনভার্টার। এবং এক্ষেত্রে 5 নম্বর পিনে নর্মালি যে ইনভার্টিং ইনপুটের সঙ্গে কানেক্টেড করা থাকে থ্রেশহোল্ড কম্প্যারেটরে, সেই থ্রেশহোল্ড কম্প্যারেটরের ইনপুট ভোল্টেজ নর্মালি দেওয়া ইনভার্টিং ইনপুটে নর্মালি ভোল্টেজ থাকে +2/3 ভিসিসি সাপ্লাই। এটা ইন্টারনাল পোটেনশিয়াল ডিভাইডারের জন্য 555 টাইমারের। নেক্সট এই 5 নম্বর পিনে আমরা কন্ট্রোল ইনপুটে যদি বাইরে থেকে আমরা ভোল্টেজ প্রোভাইড করি তাহলে তার সঙ্গে থ্রেশহোল্ড কম্প্যারেটরে ভোল্টেজ 6 নম্বর পিনের সঙ্গে তখন কম্পেয়ার করবে। এর জন্য এই 5 নম্বর পিনটাকে কি করা হচ্ছে না, একটা পোটেনশিওমিটারের সঙ্গে কানেক্ট করে এর ভোল্টেজটাকে ভ্যারি করা হয়। ভোল্টেজটা যদি ভ্যারি করা হয় তাহলে আউটপুট 3 নম্বর পিন থেকে আউটপুট আইদার অথবা ক্যাপাসিটার চার্জিং ডিসচার্জিংয়ের ক্যাপাসিটারের অ্যাক্রস আউটপুট দুটো ক্ষেত্রেই আমরা দেখব তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে কিসের জন্য না, ভোল্টেজের জন্য। তার জন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। এছাড়াও রেজিস্ট্যান্স R1 এবং R2 এবং ক্যাপাসিটার সিটির উপর আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। তাহলে দুটো ফ্যাক্টরের উপর ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে। একটা হচ্ছে ভিকন ভোল্টেজের উপর, অর্থাৎ 5 নম্বর পিনে ভোল্টেজ কত দেওয়া হচ্ছে তার উপর ফ্রিকোয়েন্সি নির্ভর করছে। আর হচ্ছে রেজিস্ট্যান্স R1 R2 এবং সিটির ভ্যালুর উপরও ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে। আমরা যদি ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ওয়েভফর্ম দেখি তাহলে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ওয়েভফর্ম ম্যাক্সিমাম ভ্যালু V(con) পর্যন্ত চার্জ হচ্ছে এবং ডিসচার্জ হচ্ছে V(con)/2 পর্যন্ত। অর্থাৎ এই কন্ট্রোল ভোল্টেজে যত দেওয়া হচ্ছে সেই কন্ট্রোল ভোল্টেজটার অর্ধেক মান সর্বনিম্ন ভ্যালু ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে V(con). তাহলে এইখানে এই টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে সিটি ভ্যালু, R2 ভ্যালু এবং R1 ভ্যালু চেঞ্জ করেও, এবং অথবা এই V(con) ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ করে। কারণ V(con) ভোল্টেজটা বাড়ালে এই পিকটা টাইমটা বেশি লাগবে, তার মানে টাইম পিরিয়ড বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে। তাহলে V(con) ভ্যালু ইনক্রিজ করলে আমাদের ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে আর V(con) ভ্যালু কমালে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে। তার জন্য এটাকে আমরা বলছি ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। দ্যাটস অল।